হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিপ্টোপেডিয়া বাংলা। তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওটি কিন্তু আমাদের ক্রিপ্টোকারেন্সি বা ক্রিপ্টোপেডিয়া বাংলার পক্ষ থেকে ক্রিপ্টোকারেন্সিতে ফ্রি কোর্স দেওয়া হচ্ছে, তার 11 নাম্বার ভিডিও। তো আজকের ভিডিওটিতে কিন্তু আমরা আমরা কিভাবে ইন্ডিকেটরের মাধ্যমে অটোমেটিক্যালি আঁকাবো এবং আরেকটি গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর নিয়ে আলোচনা করব। তার আগে আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা যদি আমাদের আগের ভিডিওগুলো মিস করে থাকেন, যেহেতু এটা একটা ফুল কোর্স কিন্তু আমি আপনাদেরকে দিচ্ছি। সো আপনারা যদি সিরিয়াল অনুযায়ী ভিডিওগুলো দেখেন, সেক্ষেত্রে আপনাদের এই জিনিসগুলো বুঝতে খুব ইজি হবে। সো আমাদের ফুল কোর্সের লিঙ্ক কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গেলে আপনারা পেয়ে যাবেন। অবশ্যই আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সেই প্লেলিস্ট থেকে প্রথম থেকে আপনি ভিডিও দেখা শুরু করুন, সেক্ষেত্রে আপনার জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ হবে। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তার আগে বলতে চাই, আমরা কিন্তু গত ভিডিওতে আমরা ট্রায়াঙ্গেল প্যাটার্নগুলো নিয়ে আলোচনা করেছি। আমরা কিন্তু জানি ট্রায়াঙ্গেল প্যাটার্ন হচ্ছে তিনটি। একটা হচ্ছে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন, যেটা বেসিক্যালি মুভমেন্টটা উপরের দিকে যায়। অর্থাৎ যখন আপনি দেখবেন অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন তৈরি হয়েছে, তখন মার্কেটটা কিন্তু পাম্প করে, অর্থাৎ মার্কেটটা কিন্তু বিগ একটা পাম্প করবে। অ্যান্ড যখন ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন তৈরি হবে, তখন মনে করবেন যে মার্কেটটা ডাম্প করবে এবং ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্নে কিন্তু মার্কেট নিচের দিকে চলে যায়। অ্যান্ড দেন আমরা যেটা জানি সেটা হচ্ছে সিমেন্ট্রিক্যাল ট্রায়াঙ্গেল প্যাটার্ন। তো সিমেন্ট্রিক্যাল এর ক্ষেত্রে দেখা যায় যে মার্কেট একটা হচ্ছে সাইডওয়েজ মুভমেন্ট করে সোজাসুজি, লাইক এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে মার্কেট আমরা যখন একটা ট্রায়াঙ্গেল আঁকাইছি, এখানে একটা সিমেন্ট্রিক্যাল ট্রায়াঙ্গেল প্যাটার্ন তৈরি হয়েছে, মার্কেট কিন্তু একটা সাইডওয়েজ মুভমেন্ট করছে, দেন এখান থেকে কিন্তু মার্কেট একদম নিচের দিকে ডাম্প করেছে। সো সিমেন্ট্রিক্যালের ক্ষেত্রে মার্কেট ডাম্পও হতে পারে, মার্কেট পাম্পও হতে পারে। এটা আসলে একটা কনফিউজড ট্রায়াঙ্গেল প্যাটার্ন। তো আজকে আমরা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা ইন্ডিকেটর নিয়ে আলোচনা করব, যেটার মাধ্যমে কিন্তু আমরা খুব ইজিলি ইন্ডিকেটরগুলোর যে প্যাটার্নগুলো আছে, ট্রায়াঙ্গেল প্যাটার্নগুলো, এগুলো তারা এঁকে দিবে। তো চলুন শুরু করা যাক। তো আমরা মূলত ইন্ডিকেটরে যাব। ইন্ডিকেটরে যাওয়ার পরে এখানে আমরা ট্রায়াঙ্গেল লিখে সার্চ দেব। তো ট্রায়াঙ্গেল লেখার পরে যদি আপনি এখান থেকে ব্যাক দেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই যে অনেকগুলো অ্যানালাইসিস বা অনেকগুলো ইন্ডিকেটর কিন্তু দেখতে পারবেন। তার মধ্যে থেকে আপনি সুন্দর করে লিখে নেবেন। আমি যেহেতু মোবাইল দিয়ে করতেছি, আপনারা পিসিতে ট্রাই করবেন বা মোবাইল থাকলে মোবাইল দিয়ে করবেন। দেখেন ট্রায়াঙ্গেল অ্যান্ড ওয়াইস ফিন্ডার লিখে দিবেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা পাবেন। দেখেন এখানে লেখা আছে ডিরেক্ট 69। সো এই ইন্ডিকেটরটা আপনারা খুঁজে বের করবেন এবং এটা এখানে ফেভারিটে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনারা ইন্ডিকেটর সুন্দর করে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে জাস্ট ক্রসে ক্লিক করে দিবেন। তো ক্রসে দেওয়ার পরে দেখেন আপনারা কিন্তু একটা সুন্দর একটা চার্ট দেখতে পাচ্ছেন, যেখানে কিন্তু ইন্ডিকেটরগুলো সুন্দর করে আঁকানো হয়েছে। অর্থাৎ আমরা যেই ইন্ডিকেটরগুলো আঁকাইছি, সেই ইন্ডিকেটরগুলি কিন্তু এখানে দিয়ে রাখছে। আমরা কিন্তু এই ইন্ডিকেটরটা আঁকানোর মাধ্যমে আমি গতকালকে বুঝাইছি। সো দেখেন এরাও কিন্তু এটা দেখাইছে। দেন এখানে কিন্তু আমরা যেই ইন্ডিকেটরটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু আপনার মোটামুটি বলা চলে সিমেন্ট্রিক্যাল ট্রায়াঙ্গেল। দেন আপনি যদি এটা দেখেন, সেক্ষেত্রে এটাতে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন মার্কেট নিচের দিকে আস্তে আস্তে গেছে। সো এটা কিন্তু আমাদের হচ্ছে ডিসেন্ডিং অ্যাঙ্গেল। সো এরকম করে আপনি কিন্তু প্রত্যেকটা অ্যানালাইসিসের চার্টে কিন্তু আপনি ট্রায়াঙ্গেলগুলো দেখতে পারবেন। এখানে দেখেন, যখনই আপনি এই অ্যানালাইসিসগুলো করবেন, তখন অবশ্যই আপনি এই জিনিসটা খুব ইজিলি এই ইন্ডিকেটরটা ইউজ করার মাধ্যমে করতে পারবেন। সেক্ষেত্রে আপনি মার্কেটের মুভমেন্ট সম্পর্কে খুব ইজিলি একটা আইডিয়া গেইন করতে পারবেন। সো যদিও এই ইন্ডিকেটরগুলো আপনারা নিজে আঁকাবেন, এটা আপনাদের জন্য বেস্ট হবে। বাট যদি কোনো প্রবলেম হয় ইন কেস, বা আপনি নিজে একটা আঁকাইতেছেন, তার আগে আপনি দেখতে চাচ্ছেন যে ইন্ডিকেটরটা আসলে কি দেখাচ্ছে, এটা কি সঠিক কিনা, সেক্ষেত্রে আপনি ইন্ডিকেটরটা ইউজ করতে পারেন। খুবই হেল্পফুল একটা ইন্ডিকেটর। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপর 2 নাম্বার আমরা যে ইন্ডিকেটর নিয়ে কাজ করব, তার আগে আমরা হচ্ছে এই ইন্ডিকেটরটা একটু রিমুভ করে দেব। জাস্ট এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে ক্রস চিহ্নতে ক্লিক করে দিলে আপনার এই ইন্ডিকেটরটা চলে যাবে। সো এভাবে বেসিক্যালি আপনি এটা রিমুভ করতে পারবেন। 2 নাম্বার ইন্ডিকেটর হচ্ছে সুপার ট্রেন্ড ইন্ডিকেটর। সুপার লিখে যদি ব্যাক দেন, সেক্ষেত্রে কিন্তু আপনি সুপার ট্রেন্ড ইন্ডিকেটরটা পেয়ে যাবেন। এটার আশেপাশে কিন্তু কিছু থাকবে না। এটা আপনি ফেভারিটে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনি এখানে ক্লিক করে দেওয়ার পর জাস্ট ক্রস করে দিলেন। ক্রস করে দেওয়ার পর দেখেন আমাদের কিন্তু ইন্ডিকেটরটা আমরা দেখতে পাচ্ছি।
তো এই ইন্ডিকেটরটা কিন্তু আমাদের মার্কেটের যে ট্রেন্ড আছে, অর্থাৎ মার্কেট আপনার হচ্ছে বিয়ার মুভমেন্ট নাকি বুলিশ মুভমেন্ট, এটা কিন্তু আমরা এই ট্রেন্ডটা কিন্তু এই অ্যানালাইসিসের মাধ্যমে করতে পারবো। লাইক আপনি যখন এই ট্রেন্ডটা করবেন, আমি এই দিক থেকে দেখাই, সেক্ষেত্রে আমি আপনাদেরকে খুব ইজিলি বুঝাইতে পারবো। অর্থাৎ যখন দেখবেন যে আসলেই আপনি যখন অ্যানালাইসিস করতেছেন, যখন দেখবেন নতুন করে জাস্ট এই সবুজ ক্যান্ডেলটা বা নিচে যে সবুজ দাগটা দেখতে পাচ্ছেন এটা শুরু হয়েছে, তখনই ভাববেন, আপনি যখনই এন্ট্রি নেবেন তখনই ভাববেন যে না, এখন থেকে মার্কেট পাম্প করবে। তারপর দেখেন এটা কিন্তু আস্তে আস্তে পাম্প করছে, এবং এই জায়গায় যে যখনই এই লালটা শুরু হয়ে যাবে তখনই আপনি বিক্রি করে দিবেন। সেক্ষেত্রে কি হলো, মার্কেট যখন পাম্প করছে, হিউজ একটা পাম্প করছে, দেন যখনই এটা আপনার বিয়ার ক্যান্ডেল শুরু হয়েছে, বিয়ার ট্রেন্ড শুরু হয়েছে, তখন এটা লাল হয়েছে, এবং আস্তে আস্তে কিন্তু আপনি যদি লক্ষ্য করে দেখেন তাহলে মার্কেট কিন্তু একদম ধীরে ধীরে হিউজ একটা ডাম্পে গেছে। দেখেন এখান থেকে মার্কেট হিউজ একটা ডাম্পে চলে গেছে। যখনই আবার সবুজ ক্যান্ডেল তৈরি হয়েছে তখন কিনবেন, দেখেন একটা পাম্প করার পরে কিন্তু আবার আপনার রেড ক্যান্ডেল তৈরি হয়ে গেছে। সো এভাবেই বেসিক্যালি আপনারা এই ট্রেন্ড বা এই ইন্ডিকেটরটা ইউজ করতে পারেন, খুবই গুরুত্বপূর্ণ ইন্ডিকেটর, এবং এই ইন্ডিকেটরগুলো ইউজ করে আপনি খুব ইজিলি মার্কেট সম্পর্কে একটা নলেজ বা একটা আইডিয়া গ্যাদার করতে পারেন। তো আশা করি এই ইন্ডিকেটরটা আপনারা খুব উপকৃত হয়েছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, এবং আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন, আমরা প্রত্যেকটি ভিডিও স্টেপ বাই দিব। সো আশা করি এই ভিডিওগুলো আপনাদেরকে উপকার করবে। যদি সামান্য পরিমাণে উপকার করে থাকে, সেক্ষেত্রে আপনি এই ভিডিওগুলো আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করতে পারেন, কেননা এই ভিডিওগুলি কিন্তু আপনারা টাকা দিয়ে কিনে থাকেন। সো এখানে টাকা দিয়ে কিনতে হবে না, আপনারা জাস্ট এই ভিডিওগুলো ফ্রিতেই পাবেন। আশা করি ভালো থাকবেন। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, আপনারা যদি আমাদের এই ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিয়ে অল করে দিবেন, যাতে আপনি আমাদের সকল ধরনের ভিডিও সবার আগে পেয়ে যান। এবং আপনি চাইলে কিন্তু আমাদের এই যে প্লে লিস্টে চলে আসবেন, আসার পরে এই যে প্লে লিস্টে দেখতে পাচ্ছেন ক্রিপ্টোকারেন্সি ফুল কোর্স বাংলা, এখানে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনি আমাদের সম্পূর্ণ কোর্স পেয়ে যাবেন ভিডিও স্টেপ অনুযায়ী, স্টেপ বাই স্টেপ। এখানে সব কয়টা ভিডিও কিন্তু দেওয়া আছে। সো এই ভিডিওগুলো আপনারা দেখতে থাকবেন, আশা করি ভালো লাগবে। এবং স্টিল এখন পর্যন্ত যদি আপনি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে না থাকেন তাহলে অবশ্যই জয়েন করে নেবেন, কেননা আমরা কিন্তু আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত ফ্রিতে ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং সিগন্যাল এবং বিটকয়েনের সকল ধরনের আপডেট দিয়ে থাকি। তো আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।